হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে হচ্ছে আমাদের খেরের পালাটা দেখি ভেঙে গেছে। তো সকালবেলা উঠেই ওই খেরের পাল্লাটা দিতে চলে আসলাম। যে দেখেন আমি খেরের পাল্লায় উঠেছি আর আপনাদের ভাইয়া নিচে থেকে খের দিতেছে। তো এই তো দেখেন আমাদের খেরের পাল্লাটা দেওয়া প্রায় শেষের দিকে। খেরের পাল্লা দিয়ে তারপর বাড়িতে যাওয়ার পরপরই বৃষ্টি নামছিল। তো বৃষ্টির শেষে ছাগলকে পাতা কাইটা এনে দেওয়া হয়েছে, কাঁঠালের পাতা। এদিকে দেখেন ছাগলগুলো কাঁঠালের পাতা খাইতেছে। তো ছাগলগুলোকে কাঁঠালের পাতা দিয়ে তারপর আমি রান্না বসাইছি। আজকে হচ্ছে ডাল আর হচ্ছে মাছ ভাজি রান্না করতেছি। এই তো দেখেন এদিকে আমি ডাল রান্না করে নিয়েছি। তো ডালগুলো নামিয়ে নিব। এখন আমি মাছ ভাজিগুলো করে নিব। তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিতেছি। আজকে সকালবেলা ডাল আর মাছ ভাজি দিয়েই খাওয়া হবে। আজকে হচ্ছে আমি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো এখন বৃষ্টি অনেকটাই কমছে। ভাবলাম আজকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ওর অনেক দিন ধরে জ্বর থাইকা থাইকা জ্বর আসে আর ভালো হয়, কিছু খাইতে চাইতেছে না আর কি, কয়দিন পর পর জ্বর হয়। তো আজকে ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যাই। রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে তো তারপর দেখেন আমরা ডাক্তারের কাছে চলে আসছি। মা ও শিশু ক্লিনিক, এই ক্লিনিকটাতে আমরা আসছি বাবুকে ডাক্তার দেখানোর জন্য। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখানে আমি অপেক্ষা করতেছিলাম। তো ডাক্তার আসতে একটু দেরি হইতেছিল, তার জন্য বইসা রয়েছি। এদিকে দেখেন আরো অনেকগুলো লোক আসছে তাদের বাচ্চাদের নিয়ে। এখানে যাওয়ার পথে দেখি একজন চাপড়ি বিক্রি করতেছে। তো আপনাদের ভাইয়াকে বললাম চাপড়ি কিনে নিয়ে আসো। তো মোটরসাইকেল এখানে রাইখা তো গেছে চাপড়ি কিনতে। তো দেখেন ওইদিকে, আর এদিকে আমাদের মোটরসাইকেলটা রাইখে গেছে, আর এদিকে হচ্ছে আমি দাঁড়াই রয়েছি। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।